দাদা, একটা ভূতের গল্প বলো শুনি। মাঘ মাসের শুক্লা ত্রয়োদশীর রাত। বিলব জ্যোৎস্না গায়ে মেখে হু হু করে বয়ে চলেছে হিমেল বাতাস। প্রফুল্ল মহাজনের তিনতলা পাকা বাড়ির পাশের নারকেল গাছের পাতায় বাতাস ধাক্কা খেয়ে একটা ছন্দময় ঝিরঝিরি শব্দ হচ্ছে। ঘুমিয়ে গোটা বাড়ি, গোটা গ্রাম। কেবল জেগে আছে কিছু নিশাচর প্রাণী, যারা রাতের আঁধারের সুযোগে বাইরে বের হবে নিজেদের ক্ষুধা মেটাতে। হিমেল হাওয়া ও ফুটফুটে জ্যোৎস্না গায়ে মেখে প্রফুল্ল মহাজনের বাড়ি থেকে বের হলো একটা ছায়া মূর্তি। আপাদমস্তক কালো চাদরে ঢাকা। এদিক ওদিক ভালো করে তাকিয়ে এগিয়ে গেল বড় রাস্তার দিকে। হাঁটাচলা দেখে একজন মহিলা বলেই বোধ হয়। মহিলাটি এগিয়ে গেলেও বারবার ঘুরে ঘুরে পেছনের ডাইনে বাঁয়ে তাকাচ্ছে, যেন কোনো গোপন অভিসন্ধি সিদ্ধি এই শীতার্ত রাতে আজ তার লক্ষ্য। কিছুটা এগিয়ে একটা একচালা ঘরের দরজার সামনে দাঁড়ালো মহিলাটি। টকটক করে দুবার দরজায় টোকা দিল। সাথে সাথে ঘরের ভেতর একটা হ্যারিকেন জ্বলে উঠল। দরজা খুলে চাদর গায়ে যে দাঁড়ালো সে একটি পুরুষ। তারপর দুজনের মধ্যে কিছুক্ষণ কথাবার্তা হলো। পুরুষটি একবার ঘরের ভেতরের দিকে তাকিয়ে আলো নিভিয়ে আস্তে আস্তে দরজা বন্ধ করে মহিলাটির সাথে রাস্তায় নেমে এলো। দ্রুত পদে গ্রাম ছাড়িয়ে মাঠের দিকে চলতে লাগলো, বোধহয় গোপন অভিসারে। নিশাচর প্রাণীদের মতোই আজ তারা ক্ষুধার্ত, কামনা বাসনা মিলনের ক্ষুধা। মাঠের মোটা আল ধরে হাঁটতে হাঁটতে মহিলাটি বিরক্ত হয়ে বলল, তোর ঘরে তোর মা আছে, তা সত্ত্বেও কি করে তুই নেশা করিস বলতো? বুড়ি কি কিছু দেখতে পায় না নাকি? লোকটি নেশাতুর গলায় বলল, ও তো বা ঘুমিয়ে পড়লেই করি। তবে তবে তুই আজ আসবে জেনে বেশি নেশা করিনি। বিশ্বাস কর, মা খালি দিব্যি। হয়েছে হয়েছে, এখন চল। কিন্তু কিন্তু আমরা যাচ্ছি কোথায়? মহিলাটি এবার লোকটির হাত ধরে মৃদু হেসে বলে, আমাকে চাস যদি তাহলে আয় না। মহিলাটির স্পর্শে লোকটির ঠান্ডা হয়ে আসা হাতটা যেন উষ্ণ হয়ে উঠল। ভেতরে ভেতরে তার এতদিন ধরে বেড়ে ওঠা অতৃপ্ত বাসনাটা এবার যেন ধীরে ধীরে তৃপ্তির ছোঁয়া পেতে শুরু করেছে। গ্রাম ছাড়িয়ে অনেকটা দূরে একটা বাঁশ বন পেরিয়ে পরিত্যক্ত জমির ওপর এসে পড়ল ওরা। ঠান্ডা হাওয়াটার জোর এখানে একটু বেশি, কিন্তু সেই বাতাস আর শীতল করতে পারছে না দুজনের শরীর। ধীরে ধীরে মিলনের আগুন জ্বলে উঠেছে দেহের মধ্যে। চারপাশের পরিবেশ দেখে লোকটা ভ্রু কুঁচকে বলল, এটা কোথায় এলি রে? জায়গাটা কিরকম যেন চেনা চেনা। তার মুখের কথা শেষ হলো না, কারণ ততক্ষণে তার ঠোঁটের ওপর আঙুল রেখে তাকে থামিয়ে দিয়েছে তার সঙ্গিনী। কামাতুর গলায় মেয়েটি বলল, যেখানেই হোক, আজ সুযোগ পেয়েছিস, ব্যবহার কর। আবার পাবে কিনা কে জানে। এই বলে মৃদু হেসে এসে লোকটার গায়ের চাদর সরিয়ে তার বুকের উপর হাত রাখল। লোকটি হেসে বলল, তা তো বটেই। তোর মতো সুন্দরী যে আমাকে ভালোবেসে কাছে ডাকবে তাই তো ভাবিনি কোনোদিন। আমি বুঝি এতটা সুন্দরী? আমিও কাজের লোক, তুইও কাজের লোক, সমানে সমানে প্রেম হয়েছে। অনতি দূরে বাঁশবনের থেকে শীতার্ত শিয়ালের ডাক শোনা গেল। মেয়েটি বলল, কিরে, ভয় পাচ্ছিস নাকি? মরদের মনে বুঝি ভয় ঢুকলো? তা মরদের সাহস দেখতে চাস বুঝি? এই বলে সে একটানে খুলে ফেলল মেয়েটির গায়ের চাদর। আচমকা এমন গরমের কাপড় সরিয়ে দেওয়াতে একটা হিমেল অনুভূতি খেলে গেল শরীরে। চাঁদের আলো মেয়েটির নধর শরীরে ধাক্কা খেয়ে প্রতিফলিত হচ্ছে। লোকটি এবার হাত রাখলো মেয়েটির অর্ধন্মোচিত ফর্সা কোমরে, আলতো চাপ দিয়ে নিজের একদম কাছে টেনে আনলো।
তার কামনা ভরা স্পর্শ দিল লোকটির ঘাড়ে। উত্তেজনায় খাড়া হয়ে উঠল গায়ের লোক, আর সাথে সাথে লোকটির ভেতরে থাকা লোভী পুরুষটি জেগে উঠল। এক টানে বুকের উপর থেকে সরিয়ে দিল শাড়ির আঁচল। মেয়েটির শরীরের প্রতিটি খাঁজে খাঁজে প্রতিফলিত হতে লাগলো লোকটির গরম নিঃশ্বাস। হিমেল আধারে সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, গ্রাম ছাড়িয়ে দূরের মাঠে ঘাসের উপর দুজন মেতে উঠল সৃষ্টির আদিম খেলায়। মেয়েটির কামনা ভরা সুখ মিশ্রিত চিৎকার যেন আরো পেয়ে বসল লোকটিকে। তার হাপুরের মতন ওঠানামা করতে থাকা উন্মুক্ত বক্ষ যুগলের মাঝে নিজের মুখ ডুবিয়ে দিল। পরম আশ্লেষে চুম্বন করতে লাগলো তার নগ্ন শরীর। কাম সুখে পাগল মেয়েটি খামচে ধরল পুরুষটির মাথার চুল। চারধারের পরিবেশের বাতাসে ধীরে ধীরে ছেয়ে যাচ্ছে একটা মানব গন্ধ আর কামনা ভরা চিৎকার। গরম হয়ে উঠেছে যৌন মিলনের অত দুটি দেহ। কামের আগুনে দগ্ধ পুরুষটি তার পুরুষালী হাত যখন মেয়েটির নগ্ন দেহ মর্দন করতে ব্যস্ত, হঠাৎ সে একটা জোরে টান অনুভব করলো তার চুলে। মেয়েটি যেন তার চুলের মুঠি ধরে প্রবল শক্তিতে টানছে তাকে। একটু অবাক হয়ে মাথা তুলল পুরুষটি, আর তাতে নিজের চোখের সামনে যা দেখলো তাতে এক ধাক্কায় তার কামনা বাসনা মিলনের আকাঙ্ক্ষা সব ধুয়ে মুছে সেখানে জন্ম নিল অকৃত্রিম ভয় আর আতঙ্ক। মেয়েটির মাথার পরিবর্তে সেখানে রয়েছে এক বীভৎস মূর্তি। সেই মুখের পচা গলা মাংসে কিলবিল করছে হাজার হাজার পোকা। চোখ দুটো লাল ভাঁটার মতন জ্বলছে। একটা পচা গন্ধে দম বন্ধ হয়ে আসার জোগাড়। সাথে সাথে লোকটির খেয়াল হলো এতক্ষণ যে নগ্ন নধর শরীরটাকে নিয়ে সে খেলা করছিল, সেটা আসলে এই বীভৎস মূর্তির পচা গলা দেহ। তার শরীরের কিলবিল করা পোকার দল এবার ঝেঁকে ধরল পুরুষটির শরীর। যন্ত্রণায় ছটফট করে উঠে চিৎকার করলো পুরুষটি। নিজেকে ছাড়ানোর প্রবল চেষ্টা করল, কিন্তু পারল না। এই নির্জন প্রান্তরে কেউ কোথাও নেই তাকে বাঁচানোর জন্য। বিভৎস নারী মূর্তিটি এবার হেসে উঠল এক রক্ত জল করা বৈশাচিক হাসি। বাঘের হিমারিকে এক প্রকার অগ্রাহ্য করে ঘেমে নিয়ে অস্থির হয়ে উঠল পুরুষটির সারা শরীর। বিভৎস মূর্তিটি বলে উঠল, চিনতে পারছিস কিরে? এই সেই মাঠ, বেতি জলার মাঠ। চিনতে পারছিস শয়তান? কে তুমি? হ্যাঁ, আমাকে আমাকে জানো জানো আমাকে। ছাড়বো বলে তো তোকে এখানে আনিনি। সেই রাতে তোরা আমাকে ছেড়েছিলি। লোকটির স্মৃতিপটে এবার যেন ধাক্কা দিয়ে গেল কয়েক বছর আগের এক বিভৎস ঘটনার ইতিহাস। এমনই মাঘের হিমেলের রাত, এই বেতি চলার মাঠে তার মুখ থেকে অস্ফুট স্বর বেরিয়ে এলো, কথা শেষ হলো না, কারণ ততক্ষণে লোকটির চুলের মুঠি ধরে টেনে তার মুন্ড থর থেকে আলাদা করে দিয়েছে ওই বিভৎস মূর্তি। তার বৈশাচিক হাসিতে যেন থর থর করে কেঁপে উঠল বেতি চলার মাঠ। প্রতিশোধ পূরণের এক রাতের সাক্ষী হয়ে থাকলো শুক্লা ত্রয়োদশীর চাঁদ আর এই রাতের চাদরে ঢাকা মাঠ। অনতি দূরে
বাঁশ বনের থেকে একটা প্যাঁচার ডাক শোনা গেল। বোধহয় শিকারের উদ্দেশ্যে উড়ে গেল সেটি।